আসসালামু আলাইকুম। সুজুকি জিক্সার এফআই এই বাইকটা আসলে অনেক ছেলের ইমোশন এবং এই বাইকটা কিন্তু খুবই ভালো একটা বাইক। এই বাইক দিয়ে আমি এই পর্যন্ত প্রায় 11,000-12,000 কিলোমিটার মতো রাইড করে ফেলছি। এটা দিয়ে বান্দরবন, সিলেট, রাঙামাটি বেশ কিছু জায়গা আমি ট্যুর করে ফেলছি এই বাইকটা দিয়ে। তো আজকে আসলে আমি আপনাদের সাথে এই বাইকটার বেশ কিছু ভালো দিক আছে এবং আসলে এই বাইকটার ভালো দিক বলে শেষ করা যাবে না, তবে কয়েকটা মেজর ভালো দিক আছে, ওই বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব যাতে করে এই বাইকটা সম্পর্কে আরো একটু ডিটেলস আপনারা জানতে পারেন। ফার্স্টে কথা বলবো এই বাইকটার লুক নিয়ে। আপনি জাস্ট এই বাইকের লুকটা একটু দেখেন কতটা সুন্দর। সামনে থেকে বলেন আর পিছন সাইড থেকে বলেন, ডানে থেকে বলেন, বামে থেকে বলেন, যেই দিক থেকেই দেখবেন বাইকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এইটা আসলে বর্তমানে কিন্তু 2,50,000 টাকার মধ্যে এই বাইকটা আপনারা পেয়ে যাবেন, এফআই ডিস্ক নন এবিএসটা। সো এই 2.5 লক্ষ টাকার মধ্যে এই বাইকটা যতটা লুকস আপনাকে দিচ্ছে, এইটা আসলে অন্য কোনো কোম্পানি আপনাকে দিতে পারতেছে না বর্তমান সময় পর্যন্ত। অ্যান্ড এই বাইকটাকে কিন্তু আপনি বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। সো সবকিছু মিলায় জিলায় যদি বলি যে আসলে এই বাইকের যে লুকস, এটা অস্থির। 2,50,000 টাকা বাজারের মধ্যে খুবই সুন্দর লুকস দিচ্ছে এই সুজুকি জিক্সার বাইকটি। এরপরে হচ্ছে এই বাইকটার পারফরমেন্স। পারফরমেন্স নিয়ে আপনাদেরকে কি বলবো, আসলে পারফরমেন্স এই বাইকটার খুবই ভালো। আমি হচ্ছে যে লাস্ট এটা দিয়ে বান্দরবান ট্যুর করে আসছি, ওইখানে কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাকে এই বাইকটা এত পরিমাণ ভালো একটা সাপোর্ট দিছে, যেইটা আসলে বলে বোঝানো যাবে না, এত ভালো সাপোর্ট দিছে। কারণ ব্রেকিংটা এই বাইকটার খুবই ভালো, পারফরমেন্সও এই বাইকের একদম 100-তে 100। আর হ্যাঁ, ব্রেকিং এর কথা যেটা বললাম আর কি, ব্রেকিং ভাই, ব্রেকিং নিয়ে কথা হবে না, এই বাইকের ব্রেকিং অনেক ভালো। যদিও এটার একটা এবিএস ভার্সন পাওয়া যায়, ওইটার ব্রেকিং পারফরমেন্সও কিন্তু খারাপ না, ভালো। তবে আমার কাছে এবিএস বাইক বেশি একটা ভালো লাগে না, আমার কাছে নন এবিএস বাইকগুলো একটু বেশি সেফ মনে হয়, কারণ ওইটা তো একটা টেকনোলজি, যে কোনো সময় এটা ফেল করতে পারে, বাট এটা হাতের, এটা কোনো ধরনের প্রবলেম হয় না। সো আসলে পারফরমেন্সের দিক দিয়ে যদি বলি, এই বাইকটা খুবই ভালো পারফরমেন্স দেয়। পারফরমেন্সের মধ্যে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে বাইকের মাইলেজটা। আসলে এই বাইকের মাইলেজও কিন্তু খুব ভালো, একদম যে ফেলে দেওয়ার মতো ওরকম না। লাস্ট যেবার আমি সিলেট ট্যুর দিয়েছিলাম, ওইবার আমি এই বাইক থেকে মাইলেজ পেয়েছিলাম প্রায় 53। সিলেট রোডে, ভাঙাচোরা রোডে 53 পর্যন্ত পেয়েছি। বাট এইবার হচ্ছে যে আমি বান্দরবান ট্যুর করে আসলাম, তখন আমি মাইলেজটা অনেক বেশি কম পেয়েছি আর কি, যেমন 45 পর্যন্ত পেয়েছিলাম বান্দরবানে। যদিও ওইখানে আপ হিল আছে, ডাউন হিল আছে, বাট আমি অ্যাটলিস্ট 50 আশা করেছিলাম বা 48 প্লাস আশা করেছিলাম, বাট পাইনি একটা কারণে, সেটা হচ্ছে যে বাইকের ফুয়েল ইনজেকশন, মানে এফআইটা ক্লিন করানো হয় নাই। এফআইটা ক্লিন করাইতে হবে, যেহেতু এটা প্রায় 11-12 হাজার কিলোমিটার চলে গেছে। সো পারফরমেন্স বলেন, আপনি ব্রেকিং বলেন, তারপর হচ্ছে যে লুকস বলেন, তারপর হচ্ছে যে এটা যে মাইলেজ বলেন, সবকিছু দিক দিয়ে একদম পারফেক্ট বলতে পারি আমি। আচ্ছা, এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে কন্ট্রোলিং এবং সিটিং পজিশন। আসলে এই বাইকটার যে কন্ট্রোলিং ভাই, এইটা আসলে বলে বোঝানো যাবে না, এত ভালো কন্ট্রোলিং এই বাইকটার। বিশেষ করে আপনি যখন লং ট্যুরে যাবেন, এইটা যে সিটিং পজিশনটা, ওইটা আপনাকে হেভি ফিল দিবে। কারণ আপনি যদি লং টাইমও যখন এই বাইকটা রাইড করবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ব্যাক পেইন হবে না, তারপর হচ্ছে যে আপনার হাতেও ব্যথা করবে না, কারণ এটা একদম স্ট্রেট। আপনি যখন বাইকটা রাইড করবেন, একদম স্ট্রেট খাট আপনি এটা রাইড করতে পারবেন। সো তখন কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। আমি এই বাইকটা প্রায় একটানা 9 ঘন্টাও বাইকটা রাইড করছি। এবার বান্দরবান আসার সময় 8 ঘন্টার মতো রাইড করা হয়েছে। এছাড়া মোটামুটি বলা যায় যে এই বাইকের সিটিং পজিশন এবং কন্ট্রোলিং হেভি। কারণ আমি বান্দরবান, তিনদু, কেওক্রাডং এই 3টা জায়গা কিন্তু খুবই ডেঞ্জারাস। সো বান্দরবান একটু সহজ আছে, বাট তিনদু এবং কেওক্রাডং এই দুইটা কিন্তু খুবই ডেঞ্জারাস। সো এই দুইটা জায়গায় আমি আসলে এটা দিয়ে পারফরমেন্স অনেক ভালো পাইছি ভাই। কন্ট্রোলিং বলেন, তারপরে হচ্ছে যে ব্রেকিং বলেন, সিটিং পজিশন নিয়েও কোনো কমপ্লেন নাই, 100-100 সবকিছু মিলাই ঝিলে যদি আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। যদি আপনি বাইক ভালোভাবে কন্ট্রোলিং না করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছে কোনো বাইকই ভালো হবে না আপনার জন্য। সো কন্ট্রোলিং এবং সিটিং পজিশনের দিক দিয়ে এটা 100-এ 100। আরেকটা ভালো দিক হচ্ছে যে এই বাইকের যে সাসপেনশন ফিডব্যাক, এইখানে কিন্তু বেশ মোটা সোটা একটা সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে। সো এইটা কিন্তু বেশ ভালো খেলে আর কি, বাংলা কথায় যেটা আর কি ভালো খেলে, ভাঙাচোরার মধ্যে যদি আপনি পড়েন, মোটামুটি ভালো সাপোর্ট দেয়। এর পাশাপাশি এইখানে যেই সাসপেনশনটা আছে আর কি, এটাও কিন্তু বেশ ভালো, হেভি আছে। যে অনেক দিন চালানোর পরে যে সাসপেনশনগুলো লুজ হয়ে যায়, ওইরকম কোনো কিছু না, বাট এটা সাসপেনশন ফিডব্যাক বেশ ভালো, আমার কাছে ভালো লাগছে। আমরা 2 জন উঠি, এটার মধ্যে 3 জন উঠি, তারপরে রাইড করলে কোনো ধরনের প্রবলেম হয় না, বেশ ভালো সাসপেনশন ফিডব্যাকটাও অনেক ভালো। এরপরে এই বাইকটা যে বিষয়টা ভালো লাগছে, সেটা হচ্ছে যে ইঞ্জিনের পারফরমেন্স। ইঞ্জিনের পারফরমেন্স বেশ ভালো। আমি এই বাইকটা হচ্ছে যে যখন বান্দরবান যাই, তখন কিন্তু হেভি প্রেসার পড়ছিল ইঞ্জিনের মধ্যে। এর পাশাপাশি স্পিডিং এর যে বিষয়টা, সো যদি আপনি লং রুটে যান, যেমন আপনি চিটাগাং হাইওয়েতে যদি উঠেন, তাহলে ওইখানে কিন্তু আপনি বাইকটা ভালোভাবে পুশ করতে পারবেন। সো ওই টাইমে আমি এটার মধ্যে ডাবল নিয়ে আমি ওই রোডে প্রায় 115 পর্যন্ত উঠাইতে পারছি। এর বেশি আসলে আমি আর এটাতে উঠাইতে পারি নাই।
হয়তোবা অন্য কেউ কিছু মডিফাই করলে বা রাইডিং স্টাইলেও হয়তোবা আরেকটু স্পিড বেশি উঠে, বাট এইটাতে আমি পেয়েছি 115, যেটা আমার কাছে মোর দেন এনাফ মনে হয়েছে। কারণ এর বেশি ভাই আমি আসলে ওইভাবে কনফিডেন্স পাই না, যার কারণে আমি ওইভাবে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েটও করব না। সো এই হচ্ছে মোটামুটি এই বাইকের বেশ কিছু ভালো দিক। তো এই বাইকটার অনেক ভালো দিক আপনাদেরকে বললাম, এইগুলো ছাড়াও এটার আরো অনেক ভালো দিক আছে ভাই, ভালো দিক তো আসলে বলে শেষ করা যাবে না। তবে এই বাইকের বেশ কিছু খারাপ দিকও আছে, ওইগুলো আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি এর আগের ভিডিওটাতে। সো আপনারা এখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে ভালো দিকের পাশাপাশি এই বাইকটার খারাপ দিকগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। সো আজকে ভিডিওটা তাহলে এখানে রাখি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাই দিবেন, এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো আপনারা জানাতে পারেন। আর হ্যাঁ, আমাদের বাইকটা খুব শীঘ্রই আপগ্রেড করার চিন্তা ভাবনা চলতেছে, আপডেট করতেও পারি নাও করতে পারি, আপনারা জানতে পারবেন আর কি। সো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।